গতকাল বুয়েটে ছাত্র রাজনীতি নিয়ে দুই পক্ষের মারামারি শুরু হয়েছে। এক পর্যায়ে সাধারণ কিছু শিক্ষার্থী আহত হয়, কিন্তু আমরা সাধারণ জনগণ, সাধারণ ছাত্র চাই বুয়েট কেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির চর্চা হোক, কিন্তু রাজনীতির নামে কোনো অস্ত্রবাজি, কোনো চাঁদাবাজি, কোনো দখলদারিত্ব আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখতে চাই না। বিগত সময় আওয়ামী লীগ সরকারের আমলে অস্ত্রবাজি, বিভিন্ন ঝনঝনানি আমরা দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দখলদারিত্ব, চাঁদাবাজি। সেগুলো যদি আবার বর্তমান সময় পুনরায় উপস্থাপন হয়, পুনরায় যদি চাঁদাবাজি হয়, হল দখলদারিত্ব হয়, তাহলে স্বৈরাচারী গিয়ে আবার নতুন স্বৈরাচারীর কি আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি? আমরা বাংলাদেশে আর কোন নতুন স্বৈরাচারীর আবির্ভাব দেখতে চাই না। ইতিমধ্যে কিছু জায়গায় কিছু স্বৈরাচারীদের আবির্ভাব হয়েছে, তারা দখলদারিত্ব শুরু করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করছে। আমরা এই ধরনের অপরাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই দল মত নির্বিশেষে ছাত্র রাজনীতি হবে, সুশীল সমাজের প্রতিনিধিত্ব হবে এবং প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে প্রতিযোগিতার মাধ্যমে, কলমে, খাতা কলমে। কোনো প্রকার অস্ত্রের ঝনঝনানি, দখলদারিত্ব, চাঁদাবাজি এসবগুলো আমরা আর দেখতে চাই না। আমরা চাই একটি রাষ্ট্রে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষাকে আমরা কোনো প্রকার খারাপ পর্যায়ে যাতে চলে যায়, আমরা সাধারণ জনগণ বা সাধারণ শিক্ষার্থী হিসেবে এটি চাই না। আমরা চাই দেশে সুশিক্ষার প্রতিষ্ঠিত হোক, কোনো কুশিক্ষা নয়। বাংলাদেশটা নতুন করে স্বাধীন হওয়ার পরে আমরা আর কোনো খুন, গুম, রাহাজানির রাজনীতি, ছাত্র রাজনীতি আর দেখতে চাই না। কিন্তু একটি ছাত্র মহল তারা লাঠিসোঁটা নিয়ে, কোপা নিয়ে সাধারণ ছাত্রদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে। এই ছাত্রদেরকেও ছাত্রলীগের মতো অবস্থা পরিণত হতে হবে। কারণ সাধারণ ছাত্ররা যদি ঐক্যবদ্ধ হয়, কোনো প্রকার অপরাজনীতি, দুর্নীতিবাজ, চাঁদাবাজিদের বাংলার জমিনে আর কোনো স্থান দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই আমরা সকলেই সাধারণ ছাত্রছাত্রী আজ ঐক্যবদ্ধ। কোনো ক্যাম্পাসে, শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মারামারি এবং অস্ত্রের ঝনঝনানি আমরা দেখতে চাই না। যারাই অস্ত্রের ঝনঝনানি দেখাবে তাদেরকে ছাত্রলীগের মতো সাধারণ শিক্ষার্থী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।